এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, আওয়ামী লীগের জায়গায় শুধু বিএনপি এসেছে, বাকি সব আগের মতোই আছে। তেল সংকটে সরকারি নীতির সমালোচনা করে তিনি বলেন, কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, যা ছিল পূর্ব পরিকল্পিত। দুপুরে আপ বাংলাদেশ, এবি পার্টি সহ নানা দল সংগঠন থেকে 50 জন নেতাকর্মীর এনসিপিতে যোগদানের পর এসব কথা বলেন তিনি। আপ বাংলাদেশ, এবি পার্টি সহ নানা দল সংগঠন থেকে জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে যোগ দিলেন প্রায় 50 জন নেতাকর্মী। এটি সহ নানা সমসাময়িক ইস্যুতে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে দলটি। এ সময় সদ্য যোগ দেওয়া দল সংগঠনের নেতারা জানান তাদের অনুভূতি। জুলাই এবং সংস্কারের প্রশ্নে যে ঐক্য আছে, এটা অটুট রাখা দরকার এবং সম্ভব হলে সবাই মিলে একসাথে কাজ করা দরকার। মানুষের আকাঙ্ক্ষার আলোকে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে কাজ করতে পারি, সেই জন্য আজকের এই উদ্যোগ। পরে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, দেশে যেন নতুন করে স্বৈরতন্ত্রের উত্থান না ঘটে সে বিষয়ে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবগুলো প্রতিষ্ঠান দেশের দলীয়করণ করা হচ্ছে এবং দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আমরা যে সংস্কারের কথা বলেছি, ঐকমত্য কমিশনে গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় একটা বিএনপি সরকার প্রতিস্থাপিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। তেল সংকট নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রাখার চেষ্টা করছে অভিযোগ করে নাহিদ ইসলামের দাবি, সিন্ডিকেটের প্ররোচনায় তেলের দাম বাড়িয়েছে সরকার, যার প্রভাব পড়বে গোটা অর্থনীতিতে। তেলের লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। সরকারের ভুল নীতির কারণে দেশের অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তো সরকার কোনো ভারসাম্যমূলক কূটনৈতিক গ্রহণ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। ফলে এইসব জায়গায় সবকিছু কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের এই পরিস্থিতি সরকারকে ভুগতে হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।